মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই দেখো বাস, ওই বাসে করে আমরা তিনজনা মিলে দার্জিলিং যাব। তাহলে যাই, চলো। উপল, কি হলো ফ্রেন্ড? ওই যে আন্টিটা, ওই আন্টিটা আমাকে ধরতে আসছে। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। ওই আন্টিটা বাবার দলে তো, আর আমি মায়ের দলে, তাই তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি। না না ফ্রেন্ড, তুমি চিন্তা করো না, তুমি তো আমার ফ্রেন্ড। তোমাকে আমার কাছ থেকে কোনো আন্টি ফান্টি কেড়ে নিতে পারবে না। উপল, তুমি চলো আমার সাথে। উড়ুন। বাস আছে, কাছে উঠে পড়ুন, শিলিগুড়ি। ওইখানটায় চুপটি করে লুকিয়ে বসে পড়ো, তোমাকে আর কেউ দেখতে পারবে। ব্যাগটা খুলে দাও। ব্যাগটা খুলে নিয়ে চুপ করে বসে পড়ো। এই তো ওখানে বসো, ব্যাগটা নাও। তোমাকে আর কেউ দেখতে হবে না, চুপ করে লুকিয়ে বসে পড়ো, ঠিক আছে? দেখুন আঙ্কেল, ও আসছে কিনা। ও আসলে আমাকে নিয়ে যাবে। তুমি দেখো না, ও আমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। ও আসলে আমাকে নিয়ে চলে যাবে। দেখো না আঙ্কেল, দেখো না। আরে চিন্তা করছো কেন? আমি আছি তো। আসলে পরে এমন একটা ধাক্কা দেবো না, সোজা বাস থেকে ফেলে দেবো। বাচ্চাকে কি করে ট্রিট করতে হয় শিখিস নি? ধাক্কা মেরে ফেলে দেবো, গাধা কোথাকার। চুপ করে বস। হ্যাঁ, আমি দেখছি। এই তো এবার বাস ছেড়ে দেবে, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না, ঠিক আছে? তুমি চুপ করে বসো, আমি বসি, আমি পাশাপাশি বসি। ছাড়লো শিলিগুড়ি, ছাড়লো, যাও চলো। দাদা, আমি একটু চাপবো, বাসে চাপবো, একটু দাঁড়ান। আরে আপনার টিকিট কাটা আছে কি? টিকিট না কাটা কিন্তু উঠে যাবেন, একটাও সিট নেই। আমি একটু, একটা বাচ্চা বাসের ভেতরে আছে, আমি চেপে নেমে আসবো। আরে ওসব ছাড়ুন তো, এসব কথা বলে না, হুট করে উঠে গিয়ে সিটে বসে পড়বেন। বাচ্চাটাকে আরে হবে না, যান, সরুন, গেট লাগাবো। উঠুন। এই তো আমাদের বাস এবার ছেড়ে দেবে, আমরা মজা করতে করতে দার্জিলিং চলে যাবো তিনজনা মিলে, কেমন? দরজাটা খুলুন। যাও। ভস্ম বেরিয়ে গেল। উদ্ধার করবো কি করে? কিছু করবো? বাঁচানোর জন্য চাকরি পরীক্ষা চেয়েছি, এবার ওকে উদ্ধার করার জন্য জীবন চাই যাক। দাদা, ওই কলকাতা শিলিগুড়ি বাস থেকে কিছু করবো, চলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি এই তো একটা গিফট হয়ে গেল, এবার হচ্ছে ক্রিসমাস ট্রি। একটু চকলেট, কয়েকটা বই, আর ওর পছন্দের টেডি। কেমন? বাহ, খুব ভালো, ভেরি নাইস। যাক বাবা, কতদিন বাদে বাড়িতে কোনো অকেশন হবে বলতো, আমার তো সিরিয়াসলি খুব ভালো লাগছে। যাক, পুপুলের জন্য তো বাড়িতে কিছু না কিছু হচ্ছে না। আগে তো যখন বৌদি ছিল তখন তো প্রায় হ্যালো, আমি রোশনির স্কুল থেকে বলছি। আপনি ওর বাবা কথা বলছেন তো? হ্যাঁ বলছি, কেন?
আমি সিকিউরিটির কাছে শুনলাম আজ আপনি রোশনিকে দিতে এসেছিলেন। ও স্কুলেও ঢুকেছিল, কিন্তু তারপর তো ও আর স্কুলে ফেরেনি। ফেরেনি মানে? কোথায় ও? ও বাবার সাথে দেখা করব বলে বেরিয়ে গেছে, তারপর আর ঢোকেনি। কেন, ও আপনার সাথে নেই? না, আমার সাথে থাকবে কেন? আপনারা কি? দাদা ভাই কি হয়েছে? বলছে পুকুর স্কুলে নেই। হোয়াট? তুই কি বলছিস? এ হতে পারে না, এসব হতে পারে না। কি বলছো তুমি? পুকুর নেই মানে? ওকে ওকে হারিয়ে গেল নাকি? হারিয়ে গেছে আবার কি কথা? হারাবে কেন? আমরা ওকে খুঁজে বার করবো। স্কুলের কোথাও নেই। টয়লেট, সামনের পার্ক, ক্লাসরুম সব খুঁজে দেখেছে ওরা। পাবেন না, ওকে বাইরে খুঁজুন। কেউ না পারলে আমাকে যেতে দিন, আমাকে এই বাড়ি ছেড়ে যেতে দিন, এই বাড়ির বাইরে বেরোতে দিন। কোথায় গেল আমার দিদি ভাই? আদি কেন গেল? হঠাৎ করে কি হলো বলতো? দার্জিলিং গেছে মা, দার্জিলিং গেছে। এই মেয়েটা সব কিছু জানে, মেয়েটাকে জিজ্ঞেস করুন, ও সব বলতে পারে। তুমি যাও, আমার মেয়েটা বিপদে। আদি প্লিজ যাও, তুমি একটু বেরিয়ে দেখো। আদি প্লিজ 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 বেরিয়ে খোঁজো মেয়েটাকে। কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না, কিচ্ছু না। কি করবো আমি এখন? কি করে পেয়ে পাবো আমার মেয়েটাকে? কিছু মনে করবেন না, রাধা কি এখানে এসেছে? আচ্ছা মশাই, আপনি এখানে? রাধা তো এখানে। ওর অনেকক্ষণ ফেরার কথা, কিন্তু ও আসেনি। আমি ওকে এই শহরে কোথায় খুঁজবো বলুন তো? আমাকে একা ফেলে রেখে যাবার মেয়ে তো ও নয়। ও এখানে আসেনি না। রাধাকেও পাওয়া যাচ্ছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিশ্বনাথের জন্য একটা সারপ্রাইজ আছে আজকে, দেখি। বিশ্বনাথ পল্টু, অনেকদিন ধরে আমি ওকে চিনি, আর এই জন্যই চিনি কি আমার খুব বড় ফ্যান। আমার পিকচার দেখার জন্য বাড়িতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে, কিন্তু একটাই মনে ইচ্ছে, অ্যাক্টর হোক। আর অ্যাক্টর হয়ে গুরুর সাথে একসাথে অভিনয় করবো, করে দেখাবো। এই কখন আমি ওকে জিজ্ঞাসা করি, কিরে পল্টু তুই এইসব অ্যাকশন রোল করিস কেন? এটা কোনো মানে রাখে না। তোমার সাথে থাকবো, তোমার সাথে অভিনয় করবো, আর সন্ধ্যেবেলা তোমার সাথে একটু গাটা ঘষে বার চলে যাবো, বাস আমার জীবন সফল হয়ে গেল। শুধু ভালো অ্যাক্টর নয়, ইজ আ ভেরি ভেরি ভার্সেটাইল অ্যাক্টর। যার রোল দিন অনায়াসে করবে। 25 বছর হয়ে গেল অভিনয় জীবনে, গ্রেট অ্যাচিভমেন্ট। সব থেকে ভালো ব্যাপার কি জানিস পল্টু, তোর ভেরি গুড হিউম্যান বিইং। যারা গুড হিউম্যান বিইং হয়, আমি সবসময় বলি তারা ভেরি গুড অ্যাক্টর হয়। যাই হোক, আমি আশীর্বাদ করছি তুই আরো বড় হ, জীবনে সুখী হও, ও বাচ্চাদের নিয়ে আরো 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 উঁচু স্তরে চলে যা। যাক, ভালো থাকিস, আশীর্বাদ করলাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। লাভলি। क्या बात। লাভলি, সলিড, এটা বিউটিফুল, কারণ এই অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে এইসবই থেকে যায়, তাই তো। বিশ্বনাথের রিসেন্ট শো জি বাংলার হয়ে করছে সে, ঘরে ঘরে জি বাংলা। বিশ্বনাথ দাদার মতোই হোস্ট, দাদার থেকে অনেক ভালো হোস্ট। বিশ্বনাথের এই শোটা কি নিয়ে? দাদা, আমি খুব সৌভাগ্যবান যেরকম একটা শো করছি, যে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেসব মহিলারা রয়েছেন, যারা না থাকলে ওই পরিবারটা, আমি বলছি, জলেতে ধুয়ে চলে যেত, তার কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু তারা এরকম নয় যে খুব আলোর মাঝখানে রয়েছেন। কেউ ফুচকা তৈরি করেন,
কেউ হয়তো বড়ি দেন, কেউ হয়তো বাড়ি বাড়ি আচার বিক্রি করেন, এরকম ধরনের মানুষজনের কথাই আমরা জানি। তার সঙ্গে ধরুন স্কুল শিক্ষিকাও আছেন, আবার আমাদের খুব গ্রামগঞ্জ বা বাইরের শহর থেকে সেই টেলিভিশন সিরিয়ালেতে নাম করেছে তার গল্পও রয়েছে। মানে একদম এটা শুরু করেছি আমরা কোচবিহার থেকে শুরু করে আমরা একদম ডায়মন্ড হারবার, কোনো জায়গা বাকি নেই যেখানে এরকম মানুষের ঘটনা মানে জানছি আর কি। আর এই অনুষ্ঠানটা করার পর যা জীবনের মানে আমি এমনি অভিযোগহীন মানুষ, আমার কোনো অভিযোগ নেই, আমি যা চেয়েছি তার অনেক বেশি পেয়েছি জীবনে, মা দুর্গা আমাকে দিয়েছেন। কিন্তু এই অনুষ্ঠানটার পরে আমার সেই অভিযোগটাও থাকলো না। মানুষ যে কত কষ্ট করে তারপরও সাকসেস আসে না, এত কিছু হয়। রিয়েল লাইফ শো, রিয়েল লাইফ শো। ধন্যবাদ জি বাংলাকে। অ্যাকচুয়ালি দাদা মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে দেখুন অর্থ আসে খরচা হয়ে যায়, কিন্তু মুহূর্তই তো রয়ে যায়। এই যে ঘরে ঘরে জি বাংলা দিয়ে যে আমার জীবনে কি উপকার করেছে, মানে আমি আজ থেকেও 15 বছর বাদে ধরুন সেই বিশ্বনাথ নাম আর নেই, কিন্তু তখনও যে ভালো থাকার যে রসদ এটা কিভাবে আবার জোগাড় করবো সেটা এই অনুষ্ঠানটা দিয়েছে। আর আজকে যে উপহারটা দিল এর উপরে কোনো উপহার হতেই পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাঘবের একটা প্রবলেম আছে, বড্ড খেতে ভালোবাসে। রাঘবের ফেভারিট খাবার হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ, যে কোনো মাছ, মাছ আমার ভীষণ ফেভারিট। আজকে তাদের অ্যানিভার্সারি। 25 years of married life. আর অদ্ভুত কোইন্সিডেন্স, আমার ফার্স্ট অ্যালবাম বেরোয় সেটারও 25 বছর পূর্তি, আর আমার অ্যানিভার্সারিরও 25 বছর, সেম ইয়ার। দেখি তোমাকে আমরা একটা এবি দেখো। সবাই খায়, কিন্তু রাঘবের চোখে খাবার একটা আলাদা স্বাদ আছে। ঠিক, রাঘব আর অনিতা তোমাদের ডুগলি। রাঘব সাদা ভাত ভালোবাসে, পোলাও ভালোবাসে না, রেলগাড়ি চড়তে ভালোবাসে, এরোপ্লেনে নয়, গাজরের হালুয়া পছন্দ করে, গুড়ের রসগোল্লা না, বাবার চেয়ে মাকে বেশি ভালোবাসে, আবার জিন্সের থেকে পায়জামা। তাহলে আসলে কি ভালোবাসে? সাদা ভাত, রেলগাড়ি, গাজরের হালুয়া, মা, পায়জামা। সারেগামা। তাহলে ফাইনাল আনসার কি? সারেগামা মানে মিউজিক। এবার বোঝাও। সাদা ভাতের সা, রেলগাড়ির রে, গাজরের গা, মায়ের মা, আর পায়জামার পা। সারেগামা পা। অ্যাবসলিউটলি রাইট। মাথায় পুরো ঘুরছে। বাংলায় বিয়ে বাড়িতে দেখতে পাওয়া এই জিনিসের আগমন ঘটেছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মারফত। বিলেতের ভোজসভা থেকে অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র হেমেন্দ্রনাথের মেজ মেয়ে প্রজ্ঞা সুন্দরী দেবী বানিয়েছিলেন এটি। কোন জিনিস? স্যালাড, মেনু কার্ড, হাত ধোয়ার গরম জল, আর মুখশুদ্ধি। মেনু কার্ড। হ্যাঁ, মেনু কার্ড। স্যালাড। স্যালাড। রাঘবের উত্তর ছিল মেনু কার্ড। মেনু কার্ড। তো চ্যালেঞ্জ করেনি, সঠিক উত্তর দেখি। রাঘব আর অনিতা বলছে মেনু কার্ড, এন্ড দ্যাটস দ্য রাইট আনসার। শাবাশ। এই প্রজ্ঞা সুন্দরী দেবী বাংলায় মেনু কার্ডের নাম দিয়েছিলেন ক্রমণী। বলতে হবে সত্যজিৎ রায়ের কোন ছবিতে এই গানটা শোনা গেছে এবং কার লিপে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। অপুর সংসার। অপুর সংসার। ফুল এন্ড ফাইনাল। ও গো। কেউ চ্যালেঞ্জ করবে? দক্ষিণ দিনাজপুর চ্যালেঞ্জ করেছে। এটা চারুলতা সিনেমার গান, সৌমিত্র চট্টোপাধ্যায় লিপেছিল।
অ্যাবসলিউটলি রাইট। চারুলতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়েল ডান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই শোনাবো আজ এমন কথা আপনাদেরই কাছে, দাদাগিরির মঞ্চে আজ গাড়ি এসে আছে। মঞ্চকারী ঘর বাড়ি, মঞ্চকারী সব, থিয়েটার নাওয়া খাওয়া এটাই তার জব। শিবপুরেতে ডাক্তার বাড়ি, সে এক অন্য অধ্যায়, সেখানেতেই জন্ম নিল সুজন মুখোপাধ্যায়। বলো সুজন মুখোপাধ্যায়, বলো সুজন মুখোপাধ্যায়। ভারী গল্প নয় তো শেষে অন্ত মিল, অরুণ বাবুর দুই পুত্র লালের সাথে নীল। বাবা ছিল বিখ্যাত, খুব সময় পেত না, থিয়েটারে সে তো গুরু তারই চেতনা। তাই মায়ের সাথে কাটতো সময়, মা ছিল খুব আপন, আর সঙ্গে ছিল একটা গিটার, সেটাই জীবন যাপন। সঙ্গে ছিল একটা গিটার, সেটাই জীবন যাপন। বলো সেটাই জীবন যাপন, বলো সেটাই জীবন যাপন। গিটার সাথে গলাটাও মন্দ নয় তো তার, অঞ্জন দত্তের সঙ্গে শুরু প্রথম থিয়েটার। থিয়েটারে মন দিয়ে কাজ নয় তো কোনো ফাঁকি, কাহানিতে টুইস্ট আছে, পিকচার অভি বাকি। এবার ছেলেটার জীবনে এন্ট্রি নিল শাহরুখ খান। দেখা হলো অন্য আরেক শাহরুখ ভক্তের সঙ্গে। তারপর শাহরুখ গেল আস্তে করে পিকচার থেকে উড়ে, দুজন নিবেদিতা পড়লো সাত পাখির সুরে। তারপরেতে দুজন মিলে মিলল প্রেমের ডানা, একনাথ নামে ঘরে এলো ছোট্ট লক্ষ্মী ছানা। একনাথ নামে ঘরে এলো আরে ছোট্ট লক্ষ্মী ছানা। ছোট মুখে বড় কথা হলো অনেক কিছু, খ্যাতি যশ বাড়তে থাকে তারই পিছু পিছু। চেতনারও 50 হলো কত রকম ইয়াদে, অরুণ থেকে সুমন হয়ে ভরসা তারি কাঁধে। এখন ভরসা তারি কাঁধে, আরে ভরসা তারি কাঁধে। ভেরি নাইস। নতুন করে থিয়েটারে মজলো সারা বঙ্গে, একটাই আফসোস এখন যে তার মা কেন নেই সঙ্গে। এখন যে দল চেতনা, তার মানে আমি মূলত দলটাকে 8 বছর লাস্ট মানে আমারই পরিচালনায়, আমি দলটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি। বাবার দল, ইটস লাইক লেগেসি। আচ্ছা, বাবার তৈরি করা 72 সালের দল, মানে গতবার 50 বছর উদযাপন হয়েছে। 50 ইয়ার্স। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম মায়ের ছবিটা দেখে, কিন্তু সেটা অভিজিৎ আর রঞ্জিত যেভাবে এটা দিল, মানে আমি মায়ের জায়গা পাই পূরণ হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চৈতালি আর রূপঙ্কর প্রথম পরিচয় ঝগড়া বিবাদ দিয়ে, সেখান থেকে আজ দুজনের জীবন সঙ্গী আর দুজনের ভরসা। আলাপ হয়েছে অ্যাকচুয়ালি থিয়েটার দলে। আমি আগে ছিলাম, মানে আমি সিনিয়র ওর থেকে, ও পরে এসেছে। তো একটুখানি আমি একটু দাদাগিরি করতাম ওর সঙ্গে। তো ওর আমার উপর ভীষণ রাগ ছিল। গিয়ে অন্যদের বলতো যে মেয়েটা না প্রচন্ড পাকা, কখনো না বাইরে পেলে এইসব বলতে টলতো আর কি। তা সেই ছেলেটা আবার আমাকে একটু ভালোবেসে আমাকে এসে বলে দিয়েছে, তোকে না রূপঙ্কর এরকম কথা বলে। তাই নাকি? আমাকে এরকম কথা বলে? দাঁড়া তো, শ্যামবাজার মোড়ে দাঁড়াতে বলবি তো। বাবা বলে চলে গেলাম। তোমাকে এরকম থ্রেটনিং নিয়ে থাকতে হয় নাকি? শ্যামবাজারের মোড়ে ঘটনাটা হয়েছিল শ্যামবাজারে। আমি বলেছিলাম শ্যামবাজারে, আমি শ্যামবাজারে থাকি, এলাকায় গিয়ে আমি দিয়ে দেবো। ও তখন তাকে বলেছিল তাহলে শ্যামবাজারে ডাকতো, ওকে দুপুরবেলা 12টার সময় ডাকবি, ও কি কথা আছে আমি শুনবো।
এবার যখন আমি আমার ভয়ে ভয়ে একটা চায়ের দোকানে কোণে লুকিয়ে দেখছি সত্যি আসছে কিনা, মানে তারপর দেখি আস্তে আস্তে এসেছে। আমি কি বলেছিস তুই আমার সম্বন্ধে? এইবার তখন ও এমন বললো তাহলে একটু চল গিয়ে বসি কোথাও, বলে আমরা প্রেসিডেন্সির প্রাঙ্গণে গিয়ে বসলাম কলেজে। ও তখন এমন কিছু কথা, ওর জীবনের কথা ইত্যাদি আর কি একটু গভীর আলোচনায় ঢুকে গেল। তারপর ব্যাপারটা গভীরে যেতে যেতে গভীর হয়ে গেল। কত বছর বিয়ে হলো রূপঙ্কর? 24। আমাদের আগামী বছরে 25 হবে। চৈতালি আর রূপঙ্করের গুডলি। আজকাল ট্যাটু বানানো ফ্যাশন, তাই পিটার হাতে, পিঠে এবং কাঁধেও একটা করে ট্যাটু বানালো, কিন্তু তাও পিটারের একটুও ব্যথা লাগলো না। কেন? তার কারণ পিটার ট্যাটু লাগিয়েছে আরেকজনকে। অ্যাবসলিউটলি রাইট। পিটার অন্যের ট্যাটু বানিয়েছে, নিজের নয়, কারণ পিটার হচ্ছে ট্যাটু আর্টিস্ট। অ্যাবসলিউটলি রাইট। দুজনের একটা গান শুনি। এই যে দেখছি আব ছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, আর তাতে কি আমরা যদি এই আকালে স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে না জানি কি মন্ত্র করে জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। হাসন রাজা পাগল হইল, লোকের হইল জালা, আরে নাচে নাচে ও আল্লাহ, নাচে নাচে ও আল্লাহ, নাচে নাচে ফালায় আল্লাহ আর গায়ে গানা, সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। একজন ব্যবসায়ী আর কৌশলীর ভালোবাসা হচ্ছে গান। উনি অঙ্কের মানুষ আর আমি গানের মানুষ, আর আমাদের ইকুয়েশন হচ্ছে 12 বছর। ও কংগ্রাচুলেশন দুজনকে। 12 বছরের আগের কংগ্রাচুলেশন তো এখন দিলাম। যদি 198 is equal to 1 হয় তাহলে 289 is equal to এটা কি করে পসিবল? 198। কিপ রিডিং, ভালো করে পড়বে। ইটস আ ভেরি নাইস ওয়ান। অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন, অঙ্ক কি কঠিন। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গলে কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, প্রবাসী। 1। না দিদি না, সঠিক উত্তর হচ্ছে 10। 198। 1 এর ও, 9 এর এন আর 8 এর ই মিলে হচ্ছে 1। 198 is equal to 1। 289 মানে 2 এর টি, 8 এর ই, 9 এর এন, ইটস ইকুয়াল টু 10।
কৌশালী শান্তিনিকেতনের মানুষ, শান্তিনিকেতনের জন্ম? না, আমার জন্ম কৃষ্ণনগর, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। বিশ্বভারতী। আমরা দুজনেই, ও বর্ন অ্যান্ড ব্রট আপ। ও আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মৈত্রী কি সবসময় এরকম কম্পোজড আর ঠান্ডা? না, মানে 23 বছর আগের ম্যাডাম আর এখন ম্যাডাম সেম না পাল্টেছে? কেন দুঃস্বপ্ন মনে করাচ্ছে? शादी करके फंस गया यार, अच्छा खासा था कमरा। 24 বছর পার করে নিয়েছি, আরো পার করতে হবে তো। হ্যাঁ, বাড়িও ফিরতে হবে। ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাব, যেদিকে দু চোখ যায় যেতে তার খুশি লাগে খুব। ভালোবাসা পেলে আমি কেন আর পায়সান্ন খাবো, যা খায় গরিবে তাই খাবো বহুদিন যত্ন করে। বলতে হবে কার লেখা আর কার গলা। আর লেখা? হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ভালোবাসা পেলে। ভালোবাসা পেলে, ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী আবরণ খুলে ফেলে দৌড়ঝাঁপ করবো কড়া রোদে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এবং গলা দুটোই মনে হচ্ছে, জানি না। নিউত্তর? হ্যাঁ, আর তো কিছু মনে আর অপশন পাচ্ছি না। শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, শক্তি চট্টোপাধ্যায়। একবারে মিষ্টি দুবারে শব্দ কি? गोलमाल है भाई, सब गोलमाल है। গুড় আর গুড় ইজ রাইট, গুড় আর গুড়। ক্রিসমাস ট্রি, এটা অরিজিনাল গাছ। বলতে হবে সাজানো হচ্ছে কোন জায়গায়? ওয়াইল্ড গেস। হ্যাঁ, নিউ ইয়র্কের টুইন টাওয়ার যেখানে ছিল। জায়গাটার নাম বলতে হবে। এক্সাক্ট জায়গাটা মনে পড়ছে না। কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? ওনাকে আমরা পয়েন্ট দেবো। ইটস নিউ ইয়র্ক, ইটস নট টুইন টাওয়ার। জায়গাটার নাম হচ্ছে রকফেলার সেন্টার। প্রত্যেক বছর নতুন একটা করে ক্রিসমাস ট্রি সেখানে দেওয়া হয়। 2023-এ এই গাছটির উচ্চতা বেড়ে হয় 80 ফিট। এই গাছটির মাথা ওই উপরে একটা ক্রিস্টাল দিয়ে সাজানো হয়। সো দ্যাটস দি রকফেলার স্কোয়ার। অ্যাবসলিউটলি কারেক্ট। বউ ইংরেজি ছাড়া বলতে পারে না, বর বাংলা ছাড়া বুঝতে পারে না। বউ বরকে ছোট্ট একটি ভয়েস মেসেজ পাঠালো, বর সেটি শুনে বাজার থেকে কি এমন কিনে আনলো যা বউ তাকে রান্না করে খাওয়ালো। You see, sir, debating on the diabolic diagnosis of decisive deliverance, a papad is a rhythmic rhyme replica of a jhapad, where one relishes your hunger and the other relishes your anger. Similarly, sir. বউ ইংরেজি ছাড়া বলতে পারে না, আর বর বাংলা ছাড়া বুঝতে পারে। টমেটো, আমিও টমেটো নিয়ে এলাম। টমেটো বাংলায় টমেটো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি মা বাবার একমাত্র সন্তান। আমাকে ভীষণ ভালোবেসে আগলে রেখে মানুষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু জীবনের আমার একটা ভুল সিদ্ধান্ত আমার জীবনের মোড়টাকে পুরো টোটালি চেঞ্জ করে দেয়। হঠাৎ একজনকে
ভালোবেসে মা বাবার অমতেই আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। বেশ কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে না, জিনিসটা কিন্তু আমার একদমই ঠিক হয়নি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ওই মুহূর্তে যে আমি বেরিয়ে আসবো দিদি, সেরকমও কিন্তু আমার কোনো পজিশন নেই। এরপরে আমার বিয়ে হয়, ভাবলাম আস্তে আস্তে কি হয়তো কিছুটা হলেও পরিবর্তন হবে, কিন্তু না, পরিবর্তনের কোনো জায়গাই নেই। এরপর আমার ছেলে হয়, মেয়ের 5 বছর পরে আমার ছেলে হয়। বর কি করতো? ইলেকট্রিক সাপ্লাই উনি চাকরি করতেন। ভালোবেসে তো বিয়ে করেছিলেন। হ্যাঁ দিদি, টর্চার কেন? দিদি আসল কথা, ওনাদের যে মেন্টালিটি, ওনার সঙ্গে আমার এটা একদম মানে মিলতো না। নেশা করতেন আর তার সঙ্গে আরো অনেক রকমই বিয়ের সঙ্গে উনি যুক্ত ছিলেন, যার জন্য কি উনি কোনোদিনই সংসারটাকে ভালোবাসতে পারেন। সেটা না বুঝেই বিয়ে করেছি। সেটা না বুঝে বিয়ে করেছি। যথারীতি বাড়িতে চলে আসি, আমার বাপের বাড়ি, বাচ্চাদের নিয়ে। বিয়ের এত বছর পর? বিয়ের এত বছর পর দিদি, কারণ আমাকে এবার বাঁচতে হবে, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, যে কোনো ভাবে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। দিয়ে আমি যথারীতি বাড়িতে চলে আসি, আর আমার ছেলে মেয়ে ছোট থেকেই আমার মা বাবার কাছে মানুষ হয়। এরপরে 2021 সালে আমি ডিভোর্স ফাইল করি, আমার ডিভোর্সও হয়। তারপরে 2021 সালে হঠাৎ করে আমার খুব শরীরটা খারাপ হয়। তখন মা বলল না, এই জিনিসটা তো ঠিক না। আমি ডাক্তারের কাছে গেলাম এবং উনি বললেন যে আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, সেই মুহূর্তে দিদি ওই কিছুক্ষণ মনে হলো আমার যেন পুরো পৃথিবীটা আমার কাছ থেকে সরে গেল, আর আমার আর কোনো কিছু চিন্তা করছি না, শুধু আমি আমার ছেলেটার মুখটা আমার চোখের সামনে। তখন বাচ্চারা কত বড়? ছেলে 11 বছরে আর মেয়ে হচ্ছে 16 বছর। আমি যদি না থাকি, আমার মা বাবাও ভীষণ একা, কারণ আমার আর ভাই বোন নেই, তারা যে মেন্টাল সাপোর্ট দেবে সেরকম কেউ নেই, আর আমার বাচ্চা দুটাও একদম। আর আমি ফোনে খুব ইউটিউব ঘাঁটতাম, আর তার সঙ্গে আমি দিদি নম্বর 1-এর শোগুলো আমি ভীষণ ভাবে দেখতাম। আমি দেখতাম যে দিদিরা কত একদম শূন্য থেকে শুরু করছে। দেখলাম দিদি আপনিও মানে ভীষণ ভাবে দিদিদের মোটিভেট করেন, মানে যারা তাতে স্বাবলম্বী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার তো তবু একটা সাপোর্ট আছে আমার মা বাবা। তখন আমি এই শাড়ির ব্যবসা শুরু করব ঠিক করলাম। এরপরে আমি দিদি শাড়ির ব্যবসাটা করি। এখন ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে গেছে মধুলিনা? এখন দিদি ব্যবসা ভালো, খুবই ভালো ব্যবসারই। ছেলে মেয়ে এখন ঠিক আছে? ছেলে মেয়ে ঠিক আছে। ছেলে এখন ক্লাস 8-এ পড়ে, ইস্ট বেঙ্গল ক্লাবে খেলছে, বাহ, ক্রিকেট খেলে। মেয়ে ইংলিশে অনার্স নিয়ে ডুপ্লেক্স কলেজে পড়ছে চন্দ্রনগর। আর তুমি এখন সুস্থ আছো? আমি এখন সুস্থ আছি, আমি এখন ব্যবসা করছি। তবে আমি একা হাতে আমার মা বাবাকে আমি দেখেছি, আমি আমার ছেলে মেয়েকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই সঙ্গে আমি নিজেও স্বাবলম্বী হয়েছি। মনের জোর অপরিসীম। হ্যাঁ দিদি, একজন সাধারণ গৃহবধূ ছিলে, এত ছোটবেলায় বিয়ে করে চলে গেছো। হ্যাঁ, এত বছর পর এরকম ভাবে ঘুরে দাঁড়ানো, তারপরে এইরকম শারীরিক অবস্থা। হ্যাঁ, আমি এখন খুব ভালো আছি, খুব ভালো। আর একটা জিনিস দিদি, এটা সবসময় বলতে হবে, আমরা নারী, আমরা সব পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কথায় বলে মুভিজ হচ্ছে লার্জার দ্যান লাইফ, বাট আমি আমার লাইফটাকে বলি লার্জার দ্যান মুভি। ছোট ছিলাম একদম, আমাদের একটা কমপ্লিট ফ্যামিলি ছিল, বাবা মা আমি ভাই, 4 জনের। হঠাৎ একদিন রাতে আমি আর ভাই এক ঘরে শুতাম, বাবা মা আরেক ঘরে। তো আমি আর ভাই শুয়ে পড়ার পরে বাবা মা ডিনার করে তারপরে ঘুমোতো, এরকম সবে শুয়েছি। কিছুক্ষণ পরে জেগে উঠে দেখছি সত্যি পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে, চিৎকার হচ্ছে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে বাইরে গেছি, মানে ডাইনিং স্পেসটা যেখানে, রান্নাঘরের ঠিক সামনে। দেখছি আমার থেকে ঠিক 2 ফুট দূরে আমার মা দাউ দাউ করে আগুনে জ্বলছে। ডিনারের সময়, খাবারটা গরম করার সময় মায়ের সিনথেটিক শাড়ি পরা ছিল, এখানে ঠিক আগুনটা লেগে গেছিল গ্যাস থেকে। এবং বাবা প্রাণপণ চেষ্টা করছে তোষক দিয়ে কোনো রকম ভাবে জড়িয়ে বাঁচানো, কিন্তু এত বিভৎসভাবে আগুনটা লেগেছে বাবা কিছু করতে পারছে না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং যেটা আমাদের এন্টায়ার লাইফ চেঞ্জ করে দিল। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, বাঁচানো যায়নি। নেক্সট ডেই মা মারা গেলেন। এবং বাবারও 2টো হাত কমপ্লিটলি বার্নড। বাবা নিজে হাতে কিছু করতে পারতেন না। আমার মনে আছে আমি বাবাকে খাইয়ে দিতাম,
এবং আমি এতটাই শকে চলে গিয়েছিলাম। তারপর থেকে আমার একটা নিউরোলজিক্যাল প্রবলেম হয়, বারবার ফেন্ট হতে থাকি, কিন্তু বাবার মেন্টাল কন্ডিশন তখন তেমন ছিল না যে আমি আর ভাই বাবার কাছে থাকতে পারি। তখন আমার বড় জেঠু বম্মা তাদের কাছে আমি, এবং আমার ছোট কাকু ছোট মা তাদের কাছে আমার ভাই, আমার বড়দি ভাই ছোটদি ভাই, আমার জেঠু বম্মা, তারা আমাকে নিজের মেয়ের থেকে বেশি ভালো করে মানুষ করেছে। ভাইয়ের ক্ষেত্রেও তাই, ছোট কাকু ছোট মা ওভাবেই মানুষ করে। তারপরে আমি ওখানেই 12 কমপ্লিট করে, হ্যাঁ 12th এর বোর্ড এক্সাম দিয়ে আমি তারপর আবার চলে আসি কলকাতাতেই কলেজ করি। বাবা কলকাতায় থাকতেন, বাবার তো চাকরি ছিল, হ্যাঁ একা। আমি আমার অফিসে যতগুলো অফিসে চাকরি করেছি, আই ওয়াজ দি ইয়াংগেস্ট পারসন, মানে সব কিছুতে, সব লেভেলে। ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছিলাম, ইয়াংগেস্ট ম্যানেজার হয়েছিলাম, এবং সব থেকে ইয়াং এজে আর কি আমি পুরো প্যান ইন্ডিয়া ট্রেনিং অ্যান্ড কমপ্লায়েন্স হ্যান্ডেল করতাম। তো এই সব করে তারপর তো মাঝখানে বিয়ে হলো, বিয়ে হয়ে আবার বাইরে চলে গেলাম, কলকাতার বাইরে। তখন আমার হাজব্যান্ড পোস্টেড ছিলেন আহমেদাবাদ, বরোদরা, তারপর প্রেগনেন্ট হলাম জামশেদপুরে থাকার সময় তারপরে আমার ছেলে হয়। এবং ছেলে হওয়ার পরে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম, তখন কিন্তু অলরেডি আমি একটা সাংঘাতিক এস্টাবলিশড জায়গায়, কর্পোরেট ক্যারিয়ার আমার একদম তুঙ্গে। একদিনের মাথায় ডিসাইড করেছিলাম ম্যাটারনিটি লিভটা ওভার হলো, আর জব করবো না। আমি যেহেতু চাকরি করতাম ট্রেনিং অ্যান্ড কমপ্লায়েন্সে, উইচ ইজ রিলেটেড টু HR, আমাকে প্রচুর অফিসেই অনেক ইভেন্ট করতে হতো। ওখানে তো শুরু করলাম ইভেন্ট করা 2016 থেকে। তারপরে করতে করতে 2017 কলকাতায় এলাম, 2018 বাবার ক্যান্সার। এখন বাবা ঠিক আছে? এখন একদম ঠিক আছে বাবা। আর তোমার কাজকর্ম এখন ঠিকঠাক চলছে? আমার কাজকর্ম কেন বললাম লার্জার দ্যান মুভি, কোভিডের টাইমে দুবার যখন কোভিড হয় আমার, তারপর স্পাইনাল টিউবারকিউলোসিস হয়। স্পাইনাল টিউবারকিউলোসিসে কমপ্লিটলি বেড রিডেন। ডাক্তার বলেন মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, হয়তো হুইল চেয়ারে বাকি সারা জীবন কাটাতে হতে পারে। তার ট্রিটমেন্ট চলে 1.5 বছর, এবং সেই 1.5 বছরে সমস্ত কাজ বন্ধ। কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি একজন অ্যাঙ্কার এবং ভয়েস ওভার আর্টিস্ট, যেটা আমি রিলায়েন্সে যখন জব করি, রিলায়েন্সের IVR পুরো অল ওভার ইন্ডিয়াতে আমার ভয়েস শোনা যেত আর কি। কল করলেই কাস্টমার কেয়ারে যে ভয়েসটা বলে সেটা। এই বছরই নতুন একটা ব্র্যান্ড শুরু করি, উইচ ইজ নেমড অ্যাজ কণ্ঠ, যাতে ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার ট্রেনিং দেওয়া হয়। প্রচুর ওভারকাম করতে হয়েছে লাইফে, মাই গুডনেস। হ্যাঁ, বাট কখনো হেরে যেতে নেই, তাহলে পরেই এগোনো যায়। ভেরি গুড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। টুকটুকি বিয়ে কতদিন হয়েছে? এই 18 বছর। এই কাজে কিভাবে আসা? সব বাপের বাড়িতে সব কাজ হতো আর কি, মাটির কাজ। ও তোমার বাবা এই মাটির কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, বাবা ঠাকুরের কাজ, মা ডাইসে যে মূর্তিগুলো বানায়, মানে আমি ছোটবেলায় দেখতাম মা বানাতো। আচ্ছা। আর ঠাম্মা বানাতো এই মানে এইসব ধুনুচি, এই ইটু ঘটগুলো, সেগুলো দেখতাম। তারপর এবার বিয়ে হয়ে গেল। আচ্ছা। আমার শ্বশুর আমাকে মানে মেয়ের মতো করেই ভালোবাসতো, নিয়ে গিয়ে খুবই যত্নে রাখতো। শ্বশুর মশাই মারা গেলেন স্ট্রোক হয়ে। তারপরে মানে ওর মুদিখানার দোকানটা মানে খুব ভালো চলতো না। আচ্ছা। তারপরে একটা ছেলে হলো। ছেলেটা হওয়ার পরে খুবই কষ্টে দিন যেত, মানে দুধ কেনার পয়সা ছিল না। আমার বাবা মাকে বললাম যে এখানে তো চারিদিকে দেখছি ঠাকুরের ব্যবসা, মানে অনেকেই ঠাকুর বিক্রি করে, তা আমি ওই ছোট ছোট ওই যে ডাইসগুলো নিয়ে গিয়ে বা এখান থেকে আমি ওইগুলো করতাম, ওকে বলতাম দোকানে দোকানে পাইকারি দিতে। তারপরে এবার দেখছি ওই যে মানে অনেক ঠাকুর, কালী ঠাকুর, কার্তিক ঠাকুর, মানে ওই যে বিচুলির যেগুলো, বাবাকে বললাম, বাবা বলছে অত বড় বড় ঠাকুর পারবি? তা আমি বলি হ্যাঁ, দেখলে সবই পারা যাবে, কেন পারবো না। প্রথমে 5টা 4টে 5টা করতে করতে এখন আমরা 100 পিস কার্তিক করি। 100 পিস? হ্যাঁ দাদা, 40-50 পিস কালী হয়। দুর্গাটা মানে সামনের বছর থেকে করছি 5টা দুর্গাটা। হ্যাঁ, এখন সবই করছি। তো বিশু, তুমি তো ছোটবেলা থেকেই করতে না ভাই? না, করতাম না। আমার শ্বশুর মশাই যখন বসে বসে বিচুলি বাঁধতেন, ওনার সঙ্গে পাশে বসে বসে আমি বিচুলি বাঁধতাম। তারপরে এরকম ভাবে দীর্ঘ মানে 2-1 বছর এরকম ভাবে কাজ করার পর আমি বললাম যে না, আমি আস্তে আস্তে করতে শিখি। তারপরে কোমরটুলিতেও মোটামুটি 2-1 বছর ওখানে কাজ করেছিলাম। ওখানে মাটি চটকানো, এটা সেটা এইসব কাজকর্ম করা, এইসবগুলো করেছিলাম। করার পরে মানে সিজন আসলে খুবই চাপের মধ্যে থাকতে হয়, কারণ বাইরে একটা কাজ করি তো। মেয়েকে খাওয়ানোরও সময় পাই না, শাশুড়ি মাকে বলে একটু খাইয়ে দিন। বলছি যে এই রুটিনটা কি থাকে কার্তিক মাসে, মানে যে ঠাকুর তৈরি কখন উঠতে হয়? কার্তিক মাস পড়লে একটু ভোর টানে উঠি, মেয়ে ওঠে, মেয়েকে খাইয়ে টাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তখন আমি এদিকে চলে আসি, রান্না বান্না ওর মধ্যেই করে নিই। আচ্ছা। নিয়ে তখন ওই কারখানার মধ্যে এসে আমি যত রকমের মাটি সেইগুলোকে করি। তারপর ঠাকুরটা বিচুলি বাঁধা থাকে, ও বিচুলি বেঁধে রেখে দেয়, সেটাকে ভালো করে মেপে দিই।
তারপরে আঠা দিয়ে রংটাকে গুলতে হয়, সেই রংটা গোলার পরে রং গায়ে লাগাতে হবে, আবার মানে হাত পা লাগাতে হয়, ওইগুলো ডাইসে তুলে দিই। মানে আমি সিজনের সময় যতগুলোই ঠাকুর তৈরি করি, মানে ঠাকুরের সে টোটাল যে মুক্তিটা, সেই মুক্তিটা সম্পূর্ণ হচ্ছে এরই হাতে আমি বানাই। তার মাঝখানে ডাইসের যে ঠাকুরগুলো ওইগুলো আবার বানাই, ওনার হাতের কাজ গুছিয়ে রেখে। লক্ষ্মী, গণেশ, বাচ্চা বাচ্চা ছোট ছাঁচের ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী বা কৃষ্ণ। কি পরিবর্তন হলো বিশ্বজিৎদার জীবনে? এই ঠাকুরের ব্যবসা লাগার পরে ব্যবসাটাও আস্তে আস্তে উন্নতি হয়েছে, আগের তুলনায় এখন সেলও ভালো। মিস্ত্রি দিয়ে কাজকর্ম করায় যতটা পারি নিজে করি, যাতে মিস্ত্রির পয়সাটা যদি বাঁচিয়ে দিয়ে সেই পয়সাটা যদি আমার যদি কাজে লাগে। আগে হয়তো 15 পিস কি 20 পিস এরকম কার্তিক ঠাকুর, 2 পিস 3 পিস কালী ঠাকুর এরকম ভাবে আমাদের বেচে কেনা হতো। সেখানে এখন 30 পিস কালী ঠাকুর, দুর্গা ঠাকুর 5টা, 100 পিসের উপরে কার্তিক ঠাকুর আছে, সরস্বতী, হ্যাঁ সরস্বতী আছে, সরস্বতীও আছে এরকম 40-50 পিস। জগদ্ধাত্রী করো? হ্যাঁ, এবারে জগদ্ধাত্রী। এখন সবার আশীর্বাদে মোটামুটি আমার ঘর ঠাকুরও থাকে না, সব ক্লিয়ার হয়ে যায়, বেচে কেনাও হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাবি কি আবার মেঘের এই রিসর্টের কেসটা নিয়ে থানা পুলিশ করবে নাকি? আমি জানি না, যা হয়েছে তাতে তো করা দরকার। কিন্তু তুই হঠাৎ এটা জিজ্ঞেস করছিস কেন? না, আমি ওই টিভিতে দেখলাম পণ্ডিত অমর চক্রবর্তী, ওনার কি সব ইন্টারভিউ হচ্ছিল, তো উনি সেখানে বললেন যে যা যা হয়েছে উনি নিজে সবকিছু বার করাবেন, পুলিশের কাছে যাবেন। হ্যাঁ, সেটাই তো উচিত। আমি শুনেছি, ওনার সঙ্গে আমার কথাও হয়েছে, আমি একেবারে একমত ওনার সঙ্গে। সর্বনাশ। মধুমিতা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা বেরিয়ে যাব। ততক্ষণে মেঘকে ক্যাবিনে শিফট করে দেবে। আমার কথাটা প্লিজ অন্যভাবে নিও না তোমরা, কিন্তু আমার সত্যিই মনে হয় যে এই পুরনো ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি না করাই ভালো। কি বলতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না কিছু। আমি কি বলছি বলো তো, দেখো এই কেসটা নিয়ে আর আর খোঁচাখুচি করার কি দরকার বলো তো মা? কারণ আমার মনে হয় এই কেসটা নিয়ে আবার নাড়াচাড়া হলে সবাই মেঘকেই প্রশ্ন করবে, বুঝতে পারছো? আর মেঘ তো 1-2 দিনের মধ্যে সুস্থ হয়েই যাবে। এখন ওকে প্রশ্ন করা হলে ওর যা মেন্টাল সিচুয়েশন, তাতে তাই জন্যই মানে মেঘের জন্যই বলছিলাম। তুই কি বলতে চাইছিস? এই ঘটনাটা একদম ভুলে যাব? তখন ওরা মেঘের সই করা অর্ডার স্লিপগুলো দেখিয়ে পুলিশে কমপ্লেনটা আটকে দিয়েছিল, কিন্তু এখন তো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন তো আমি ছাড়বো না। পুলিশ আগে কমপ্লেন নেয়নি, এখন কেন কমপ্লেন নেবে ভাবি? নিতে তো ওদের হবেই, ওদের নিতে বাধ্য করাবো আমি। ওরা যদি নিতে না চায় তাহলে আমি কোর্টে যাব। ওই মেঘের সই করা অর্ডার স্লিপগুলো আমি চ্যালেঞ্জ করব, হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে মেলাবো। ভাবি, ব্যাপারটা বড্ড বেশি সেন্সেশনালাইজড হয়ে যাবে না? সবকিছু তো মেঘকেই ভুগতে হবে এট দি এন্ড অফ দ্য ডে। মানে মিডিয়া তো ওকেই ছেকে ধরবে, ও এমনিতেই একটা ভালনারেবল অবস্থায় আছে। এই পুরো চ্যাপ্টারটা ভুলে গিয়ে ওকে যদি আমরা ওর নতুন জীবনের দিকে, নতুন হোক পুরনো হোক, তার কপালে এই দাগটা নিয়ে সে তো ঘুরতে পারে না। প্রথমে আমি থেমে গিয়েছিলাম পুলিশের কথায়, কিন্তু এখন তো সেটা হবে না। সবাইকে সবার পাওনাটা পেতে হবে। কিন্তু ভাবি, আমাদের তো মেঘের মেন্টাল হেলথের ব্যাপারেও ভাবা দরকার। সেটা আমি বুঝে নেব ময়ূরী, সেটা অন্য কারো ভাবার দরকার নেই। আমি জানিস, আমি যখন চাপ দেব তখন ঠিক কি কি হবে। আজকে মেঘের এই অবস্থার জন্য ওই রিসর্টের ঘটনাটা দায়ী। সেদিন কি কি ঘটেছিল, ঠিক কি কি হয়েছিল, সেটা আমাকে জানতে হবে। এটা আমি নিজের কাছে প্রমিস করেছি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব আমার দোষ, সব দোষ আমার দোষ। দাদু ভাই তুই কেন এরকম করছিস? এইভাবে পাগলামো করিস না। আমি না শুধু ওকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করো আমি ওকে একটা কথা বলতে চাই, আমি ওর জীবনে থাকবো না। ও যদি না চায় তাহলে আমি কোথাও থাকবো না। আমি শুধু চাই ও বেঁচে ফিরে আসুক, ও সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি ওর সামনে যাব না কোনোদিন। আমি শুধু এইটুকু বলতে চাই ঠাম্মি, আমি যদি জেনে যেতাম না যে মেঘ আমাকে আর ভালোবাসে না, আমাকে আর কেয়ার করে না, তাহলে বোধহয় ব্যাপারটা অনেক সহজ হতো। ও আমাকে ভালোবাসে ঠাম্মি, বড্ড ভালোবাসে। এই তো সেদিনও দেখো ময়ূরী যখন আমার নামে পুলিশে কমপ্লেন করলো, ও কিন্তু ঠিক আমাকে সাবধান করলো, কিন্তু আমি সাবধান হইনি। মনে হচ্ছিল যে আমি যদি বিপদে পড়ি ও ঠিক ছুটে আসবে, আর এলো তাই। কিন্তু আমি ওর ভালোবাসার যোগ্য নই, তাও আমাকে ভালোবাসে। কেন এরকম হয় বলো তো? অপাত্রে এত ভালোবাসা। একটা কথা জানবি দাদা, যে নদী সবচেয়ে বেশি গভীর হয় তার ঢেউও কম হয়। সে নীরবে তোকে ভালোবেসেছিল দাদা, তুইও তাকে ভালোবেসেছিলিস। হ্যাঁ, গোড়ায় বুঝিসনি, তাই অন্য পথে চলে গেছিলিস। ওর বাবা আমাকে বলল, পাঠিয়েছিলাম তো আমার মেয়েকে তোমার কাছে, অগ্নিসাক্ষী করে সম্প্রদান করে তোমার হাতেই তো তুলে দিয়েছিলাম। আর তুমি কি করলে? সেই মেয়ের বাঁচার ইচ্ছেটাই শেষ করে দিলে। কথাটা কি দারুণ সত্যি ঠাম্মি, সহ্য করা যায় না, এতটা সত্যি। না না, এটা কিন্তু উনি ঠিক বলেননি। দেখ, মেঘ দিদিভাই যেটা করেছে সেটা অন্য কারণে করেছে। সেটা তো এই খবরের কাগজের লোকগুলোর নোংরা মতে অতিষ্ঠ হয়ে করেছে। সেদিনকে রিসোর্টে আমি যদি সবার সামনে মেঘের ঢাল হয়ে দাঁড়াতাম, আমি তো সেটা করিনি। এক কথা ভেবে আর দুর্বল হোস না তো দাদা। তার চেয়ে দেখ কি করে তার কাছে কাছে থাকতে পারিস। একবার হলো তাকে কি করে লড়াইতে ফেরাতে পারিস। নিজের মনের অন্ধকারগুলোকে যখন চিনতে পেরেছিস, তখন সেই অন্ধকার ঘরগুলোকে আলো জ্বেলে দে, বাতাস বইতে দে, অন্ধকার সব ভাসিয়ে দে। তুই মেঘ দিদির কাছে প্রমাণ করে দে যে সে তার ভালোবাসা অপাত্রে দান করেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবুদা কত কেয়ারিং হয়ে গেছে, দিদিকে ধরে ধরে আনছে। অবশ্যই চলবে। এই চাঁদু বল, এই দাদা বল, আমরা তিনজনে একসঙ্গে কি করব? শ্যাম্পেন করব। চিয়ার্স। হ্যালো, সব রেডি তো? পুরো টিম ঢুকে পড়েছে। তুমি রেডি তো? হ্যাঁ রেডি। তোমার টিম? আমার টিম পুরো রেডি। আছো কোথায়? ওরা তো সব রুম বুক করে নিয়েছে। হোটেলের ওয়েটার সেজে আছি। গুড, ভেরি গুড। টার্গেট যেন মিস না হয়। টার্গেট মিস হবে না, আমি টার্গেট দেখে নিয়েছি। কৌশিকী মুখার্জি আর জাসান্নান। এই একটা হেডলাইন আমাকে তাড়া করে ফিরছে।
আমার চালে আমাকে মত দিয়েছে। আশিসময় বাবু, আপনি আমাকে বিট্রে করেছেন, আমাকে চিট করেছেন। আমি আপনাকে ছাড়ব না। আগে কৌশিকী মুখার্জি আর জগদ্ধাত্রীর একটা গতি করে নি, তারপরে আপনার পালা। আমি আপনাকে শেষ করে দেব, জাস্ট শেষ করে দেব। হ্যালো, ঢুকে পড়েছি এলাকাতে। সব প্ল্যান ঠিক আছে তো? সব প্ল্যান ঠিক আছে, কোনো ফাঁক ফোকর নেই। যা সান্যাল বেরোতে পারবে না, না বেরোতে পারবে কৌশিকী মুখার্জি। শেষ হয়ে যাবে সব, সব শেষ হয়ে যাবে। শুধু যা বলছি সেটা করে যান। সবাই রুমে চেক ইন করার পর আনন্দ করুন, সেলিব্রেট করুন। হ্যাঁ, তাই করা হবে। যত পারেন শ্যাম্পেনের ফোয়ারা, হুইস্কি, স্কচ সব উড়ুক, যেন অর্ধেক লোক নেশাতুর হয়ে থাকে। এ তো থাকবে, কিন্তু ওই কৌশিকী মুখার্জি, তাকে কিভাবে ট্র্যাপে ফেলবেন? সে তো আমার ব্যাপার। আমি যা যা বলছি তাই তাই করে যান, সমস্ত কিছু সেট করা আছে। তবুও একটা সংশয় থেকেই যাচ্ছে। কি? দুটো চোখ আর একটা ব্রেন। কার? সান্যালের দুটো চোখ আর একটা ব্রেন, এই দুটো নিয়েই তো চিন্তা। চিন্তা নেই, যা সান্যালকে এবার তুলে নেব, সমস্ত কিছু শেষ করে দেব, শেষ করে দেব সমস্ত কিছু। আগুন লাগিয়ে দেব, আগুন লাগিয়ে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, জগদ্ধাত্রী, চারিদিকে কিন্তু অনেক আননোন লোক দেখা যাচ্ছে। বি কেয়ারফুল। দুজন এই পুল সাইডে আছে, একজন বৃদ্ধ মানুষ আছে, আরেকজন ওয়েটার। ওকে, আমি দেখছি। ওভার এন্ড আউট। কি জগদ্ধাত্রী, কাকে খুঁজছো? কাউকে না। হঠাৎ পার্টি ছেড়ে চলে এলো? আমি পার্টি ছেড়ে চলে আসিনি, এমনি এসেছিলাম এদিকে। শোনো, এখানে বেশি সান্যালগিরি দেখাতে চাও না। রাজনাথ মুখার্জি যদি জানতে পারেন, বৈদেহী মুখার্জি যদি জানতে পারেন, তাহলে এই পার্টি থেকে তোমাকে ঘাড় ধরে, দেখো ঘাড়টা ধরে না বার করে দেবে। হ্যাঁ, দাঁড়ান।
উত্তরবঙ্গের দেবুদা, আমি খুব ভালো করে বুঝতে পারছি চারদিকে কিছু একটা ঘটছে এবং আমি শিওর আমি সেটা আইডেন্টিফাই করতে পারবো খুব তাড়াতাড়ি। আর আমি কিন্তু এটা জানি যে আপনি এই সব কিছুর সাথে ইনভলভড। তাই কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। শোনো, তুমি আনন্দ করো, আনন্দ। দুদিন বই তো নয়। তুলে নেব তোমাকে জগদ্ধাত্রী, আর কৌশিকী মুখার্জিকে জাস্ট মেরে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বুঝিয়েছো যে মেয়ে মানে পড়ে পড়ে মার খাওয়া নয়, মেয়ে মানে সবার ইচ্ছে চলতে হবে সেটা নয়। মেয়ে মানে তার নিজেরও ইচ্ছে থাকতে হবে এবং নিজের ইচ্ছাকে সম্মান দিতে হবে, সেই সম্মানের জন্য লড়াই করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কই বৌদি ভাই, আগে তো এগুলো বুঝতাম না। পুতুল দি, তুমি পুতুল দিকেও কত শান্ত করে দিয়েছো বৌদি ভাই, তুমি পুতুল দিকেও মানুষ করে দিয়েছো। আর আমি জানি যে একদিন ঠিক তুমি পুতুল দিয়েও বিয়ে দেবে, আমি জানি তুমি দেবে। আমার চাই না বিয়ে করতে, আমি চাই না, শুধু বউ আমাকে থাকুক, আমি তাহলে খুবই খুশি হব। এতগুলো লোক মিলে তোমায় বলছি গো বৌমা। মা, তুমি কিন্তু দাদার সঙ্গে একবার কথা বলে নিতে পারতে। চুপ, একেবারে চুপ। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে দেব রে আমি ঠিক করবো। আমি বুঝেছিস? এইবার যদি আমি দেখি যে তোমরা বাড়াবাড়ি করছো, মানিয়ে নিতে পারছো না, তুমি বা তোমার বউ বাড়িতে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমাদের কমিয়ে বাড়িতে রাখবো না, সরিয়ে দেবো, দূর করে দেবো। ছেলে বলে কোনো অন্যায় আর সহ্য করবো না, সব কথা বলে দিল। বলছিলাম বৌমা গো, ক্ষমা করতে পারবে না আমায়? শিমুল, দেখ, যেহেতু তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই এত করে চাইছেন যে তুই এই বাড়িতে থেকে যা, মানে যতদিন না তোর ডিভোর্স হচ্ছে, যতদিন না তুই আমার কাছে আসতে পারছিস আইনত, তুই বরং এখানেই থেকে যা। মানে তুই ভেবে দেখ আর কি করবি। আমি কথা দিলাম যেদিন বৌমা তোমার কাছে যেতে পারবে আমি তোমাদের চার হাত নিজে দাঁড়িয়ে থেকে এক করে দেবো গো বাবা, কথা দিলাম আমি। তুমি যদি এটা করে দিতে পারো কাকিমা, এর থেকে বড় কাজ, ভালো কাজ আর হয় না, এর থেকে বড় উপহার আর শিমুলের জীবনে অন্তত হয় না। আমি তোমাকে আমার মায়ের জায়গা দিয়েছি, আমার মা যদি থাকতো তাহলেও হয়তো এভাবে আমার পাশে দাঁড়াতো না। তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে যেভাবে আশীর্বাদ করছো, তোমাকে ছেড়ে এখন আমি কোথাও যাব না মা, আমি এখন এই বাড়িতেই থাকবো। তুমি বাঁচালে শিমুল, তবে এই পাড়া থেকে কিন্তু আমরা তোমাকে কোথাও যেতে দিতাম না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে তো তুমি এত বড় বড় কথা বললে যে তুমি নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে, নিজের ছেলের উপর তোমার কোনো আস্থা নেই, তোমার যত আস্থা ওই বাইরের ছেলেটার উপর। আমি তো সব মেনে নিয়েছি, বাহ খুব ভালো। এখন কি হচ্ছে, সকালবেলা আমি স্কুলে বেরোবো, খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, খাওয়া নিয়ে সব ঝামেলা চলছে। তাইলে বুঝে দেখো যে মুখের সামনে খাবার না পেলি কেমন লাগে। মুখের সামনে খাবার পেতে কার না ভালো লাগে, হ্যাঁ? আর সেই ভালো লাগা বজায় রাখতে গেলে ওই যারা ওই খাবারটা তৈরি করে কিংবা সমস্ত ব্যবস্থা করে মুখের সামনে খাবারটা বেড়ে দেয়, তাদেরকে একটু সম্মান দিতে হয়, তাদেরকে একটু বুঝে চলতে হয়, তাদেরকে একটু মান্যগণ্য করতে হয়। চক্রান্তর করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে না কেউ। আমি বুঝতে পারছি না মা, এসব কথাগুলো তুমি আমাকে কেন বলছো? আমি তো এসবের মধ্যে নেই। যদি কেউ কিছু করেও থাকে মা, তাহলে সেটা তার দায়, আমি তো এসবের মধ্যে নেই। মা তুমি শুধু শুধু কেন বলো তো কথা বাড়াচ্ছ? তোমার যখন রান্না বান্না হয়েই গেছে তখন খাবারটা বেড়ে দাও না। শিমুলদি তুমি এবার থেকে মাকে অর্ডারও করবে? হ্যাঁ, আমি তো না হয় মাকে অর্ডার করছি, তুমি তো আগেই খেতে বসে গেছো। তাহলে কোনটা বেশি অপরাধের প্রতীক্ষা? আমি চাকরি করি শিমুলদি। চাকরি করো তো কি হয়েছে? চাকরি করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? ঠিক কথা বলেছিস তুই একদম। চাকরি করে উনি আমাদের একদম মাথা কিনে নিয়েছে গো। চাকরি করিস তো কি হচ্ছে? তোর টাকায় আমরা খাই না পড়ি শুনি, হ্যাঁ? তোর টাকায় আমরা কিছু করি নে, তুই আমাদের কোনো টাকা পয়সা দিস নে যে তোদের হয়ে আমরা একদম সবকিছু টান করে দেবো। বেশ চাকরি, তুই যে আমার মেয়ে, আমরা খুব ভালো করে জানি যে তুই আমাদের কোনোদিন টাকা পয়সা দিবি না। চুপ! আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না পুতুলদি। আর পলাশ, এটাই চলবে তো? প্রতীক্ষা তুমি খেতে বসো, মা যদি আমাদের রান্না করে দেয় তাহলে তো কিছু বলার নেই, তুমি বসো। শোনো, এই কথাটা বলবো বলেই আমি অপেক্ষা করছিলাম। ও তার আগে বলে দিই, এই যে সমস্ত রান্না বান্না করা আছে, থালায় ভাত বেড়ে দিয়ে দিচ্ছি তিনজনকেই। মাছ ডাল তরকারি যা কিছু আছে সব ঢেকে রাখা আছে এখানে, যার যারটা শেষে নিজে হাতে নিয়ে নেবে। তোমাদের থালায় পাতে পাতে সবকিছু বেড়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আর খাওয়া দাওয়ার পরে নিজেরা নিজেদের বাসন কোসন মেজে রাখবে, বুঝেছো? দেখো, এই রান্নার বাসন কোসন নয় আমরা মেজে নেব, কিন্তু তোমাদের একটু বাসনপত্র তোমাদেরকেই মেজে নিতে হবে, মনে থাকে জানো। কেন মা, কাজের লোক তো রয়েছে। ও কি কথা বলি, কাজের লোক আবার এলো কোত্থেকে বাড়িতে? নাকি ওই বিয়ের সময় যাকে কদিনের জন্য ডাকা হয়েছিল তার কথা বলছো তো? সে জানিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে কাজ করে তার শরীর টরীর খারাপ হয়েছে, সে এখন আসতে পারবে না, 3 দিন সে আসতে পারবে না। কাজী তোমাদেরকে নিজেদের বাসন নিজেদের মেজে নিতে হবে, মনে থাকে জানো। মা, তুমি কি বলবে বলছিলে? ও হ্যাঁ, যে কথাটা বলবো বলছিলাম যে কাল থেকে আমরা 3 জন, আমি বৌমা আর পুতুল, আমরা আলাদা রান্না করে খাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গেলে কোথায়? এখানেই তো ছিল। এদিক ওদিক কি দেখছিস? এদিকে যা। এই গলিটা একবার দেখতো। আরে পালাচ্ছে, ধর।
লাগেনি তো? আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন তো? এইভাবে মাঝ রাস্তার মাঝখানে কেন দৌড়াচ্ছেন? অ্যাক্সিডেন্ট হয়ে তো দেখুন। আমি আপনার কি হয়েছে বলুন তো? আপনি কোনো বিপদে পড়েছেন? আপনি ভয় পেয়ে আছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমাকে ওরা ও মা, ওখানে লুকিয়ে আছে। এই বেরিয়ে এসো, আমাদের সঙ্গে যাবে তো? এসো। না, আমি কোথাও যাব না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমায় মিথ্যে কথা বলে। দয়া করে আমাকে বাঁচান। আপনার কোনো ভয় নেই? এই রো, বেকার মাঝখানে কেন এলি? চল বেরো বর। একাই ঝামেলা না জড়িয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যা। এই তুমি চলে এসো তো আমাদের সঙ্গে যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদাভাইকে তখন থেকে ফোন করছি, রিং হচ্ছে, কিন্তু দাদাভাই ফোন তুলছে না। তুলছে না মানে? সে কি? আরেকবার ফোন কর। আমি দেখছি। অনি ফোনটা তুলবে না কেন? এতদিন পরে ছেলেটা দেশে ফিরেছে, কোনো বিপদ হলো কি? মা, আরে তুমি সবকিছুতে এত নেগেটিভ হয়ে যাও কেন বলো তো? আরে হয়তো গাড়ি চালাচ্ছে, জানোই তো, গাড়ি নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়ে। এত টেনশন করো না, ঠিক চলে আসবে। টেনশন করলে বিপি বাড়ে, হেয়ার ফল হয়। একদম চুপ কর। আমি বুঝতে পারছি দিদিভাই, ছেলেটা একবার তোমার থেকে এতটা দূরে চলে গেছে তো, তাই তুমি এত ভয় পাও। ও দিদিভাই, তুমি চিন্তা করো না গো। দেখো, কোনো একদিন কোনো একটা মানুষের জন্য তোমার ছেলে তোমার থেকে দূরে চলে গেছে, ঠিক দেখবে এরকমই কেউ একজন তোমার ছেলের জীবনে এসে তোমাদের দূরত্বটাকে মুছে দেবে। হ্যাঁ গো। ছোট, তোর কি মনে হয় অনেকে তার কখনো কাউকে ওর জীবনে জায়গা দেবে, কাউকে ওর পাশে দাঁড়াতে দেবে, তার সাথে জীবন শুরু করবে? কি হলো, পার্টি কি ওভার নাকি? কি হয়েছে? সবাই এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তো গম্ভীর ভাবে কি হয়েছে? কি বাবা, একটু সরব। এতক্ষণ ধরে তোকে এতবার ফোন করছি, একটা ফোন করছিস না? এতগুলো মানুষকে টেনশনের মধ্যে রেখে দিয়েছিস। শান্ত হও। সত্যি অনেক, তুই কি বলতো? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? কি করছিস তুই? সবাই একটু শান্ত হও, আমি বলছি সব। আপনি আসুন। আচ্ছা, উনি হলেন? তুমি? আপনি? এ তো শ্যামলী। ও
অচেনা শহরে অচেনা বাড়িতে এতজন চেনা মুখ, এ তোমার কেমন লীলা মহেশ্বর? সেই শ্যামলি প্রিয়া কিঞ্জল ওরে চিনলো কি কইরা? আমার তো ওনার সাথে সকালে স্টেশনে দেখা হয়েছিল। কোথায় যা বললাম না, পয়সা ছাড়া ভেতরে যাওয়া যাবে না, বেরো বেরো। আমি আপনাকে 2 টাকা দিচ্ছি, আপনি ওনাকে বাথরুমে যেতে দিন। আরে ওনার সাথে তো কুলে মার্কেটে দেখা হলো, ওই মাছ কিনতে গেছিলাম না, হাতিবাগানের বাস খুঁজছিলেন, তখনই বুঝতে পেরেছি বাইরে থেকে এসেছে। আমি এখানে হারিয়ে গেছি, কলকাতায় কিছু চিনি না আমি। মাস্টার মশাই দেওয়ার ঠিকানাটা সেটাও হারিয়ে গেছে। আপনি তো আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন, আমার একটা উপকার করবেন, আমাকে একটু বিনোদার বাড়ি নিয়ে যাবেন? তাহলে মেয়েটা সত্যি কথাই বলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, আমার বাবুকে কষ্ট পেতে দিও না তুমি। ওকে কষ্ট থেকে মুক্তি দিতেই তো আমি যা করার করেছি, কিন্তু উল্টে ওকে আরো বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি আর পারছি না, ওকে এই অপমানের হাত থেকে বাঁচাও ঠাকুর। অনেক তো পন্না হলো, এবার এই কাগজটা এসে চট করে সইটা কর দেখি। তুই যে এই দত্ত বাড়ির ধর্মপুত্র সেই প্রমাণ দে। বড় খোকা, তুই কি রে? ও তোর নিজের ছোট ভাই। ও কি হয়েছে? এতগুলো লোকের সামনে কেন ওকে ছোট করছিস? কি মজা পাচ্ছিস তুই? অনেক ছোট করেছিস, আর ছোট করিস না আমাদের। আমার কথা একদম দেশটা নয়, এসবের মধ্যে তুমি ঢুকবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি। সর্বনাশ হয়ে গেল ছোট, সর্বনাশ হয়ে গেল। আমার ছেলেটাকে আর বাঁচাতে পারবো না রে, আর বাঁচাতে পারবো না। সৃজন, অনেক হয়েছে, এবার প্লিজ সিন ক্রিয়েটটা বন্ধ করে সাইনটা করে দাও। হ্যাঁ, হ্যালো অপু, শোনো, শোনো অপু, আমি যেটা বললাম সেটা কিন্তু এক্ষুনি করে ফেলো, না হলে কিন্তু আমরা সৃজনকে ঈশার হাত থেকে বাঁচাতে পারবো না। বেশ, তুমি আসবে না তাই তো? সৃজন, সৃজন সাইনটা করো, করো সাইনটা করো। সৃজন দত্ত, সাইনটা করুন। কি হলোটা কি সৃজন? সাইনটা করো। এই শেষ মুহূর্তে তুমি কোথায় চলে গেলে পর্ণা? পর্ণার কথা ভাবছো তো? কিন্তু পর্ণা কিন্তু আর আসবে না। পর্ণা বুঝতে পেরে গেছে যে ওর খেলা শেষ হয়ে গেছে, তাই চলে গেছে। চোখের সামনে তুমি আমার হবে আর আমি তোমার হয়ে যাব, এটাও সহ্য করতে পারবে না। তাই সাইনটা করো, সাইনটা করে দাও সৃজন, সাইনটা করো। ঈশার কথা আমি বিশ্বাস করি না পর্ণা, কিন্তু তুমি কোথায়? আমার পাশে দাঁড়াবে বলে আমার হাতটা ধরেছিলে, তাহলে এখন তুমি কোথায়? আমি যে তোমায় ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো না পর্ণা, কারণ না। করো সাইনটা, করো সাইনটা, করো সৃজন।
করবো না আমি সই। আপনার যা করার আপনি করে নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ কি পর্ণা, তুমি কোথায় চলে গেছিলে? তোমার হাতে পেন ড্রাইভ আর এসব কি হচ্ছে এখানে? বৌদি ভাই, তুমি নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছো না? তুই যাই করার চেষ্টা করিস পর্ণা, এত দূর এসে আমিও হাল ছাড়বো না। সৃজনকে তো রেজিস্ট্রি পেপারে সাইন করতেই হবে। সৃজন, অনেক হয়েছে, এবার সাইনটা করো। আরে দাঁড়া দাঁড়া ঈশা, তোরা তো তাড়া কিসের বলতো? সিনেমা শেষে মিল হবে, তাই না? এত তাড়া করলে হবে? আর এই যে আপনারাও তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমাটা দেখছিলেন, একটুখানি অপেক্ষা করুন, তারপরেই দেখবেন চরিত্রগুলো কিভাবে একটু একটু করে পাল্টে যাচ্ছে, হিরোইন নিজেই কিভাবে ভিলেন হয়ে যাচ্ছে। এইবার শুরু হবে ল্যাপটপে কিস্তিমাত সিনেমাটার শেষ দৃশ্য। পর্ণা, এখানে কিন্তু এই সমস্ত মশকরা একদম চলবে না, হ্যাঁ? বন্ধ করে সব। না না ঈশা, লাস্ট সিনে মিল হবে, তারপর সিনেমা বন্ধ হবে। দাদা, আপনি একটু পেন ড্রাইভটা চালান তো। অপু, তুমি গিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে ল্যাপটপে একটা বই হবে, চ। ল্যাপটপে একটা কাজ আছে, ল্যাপটপে একটা কাজ। হ্যাঁ, ऐसे जा। আমি বলছি কি, আমি তোমাকে ঠিক করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? ঠিক করে তো শুতে হবে, মানে যাতে তোমাদের দেখলেই মনে হয় রাত্রিবেলা তোমাদের দুজনের মধ্যে। উফ বাবা, মমিতাদি আমার প্ল্যান আমাকে শেখাতে এসো না তো। না, এখন একটু শুয়ে দেখাও তো কেমন করে শোনো। আরে চলো না, আরে শুয়ে পড়ো। ও মা, এ আবার কি লম্বা শুয়ে পড়লে? আরে বাবা, বাদিক চেপে শো। আরে আরেকটু যাও, আরেকটু ডান দিক। তুমি একটা কাজ করো, ভেতর থেকে দরজাটা দিয়ে নাও ভালো করে। আমি কাল সকালবেলা চা দেওয়ার বাহানায় এসে টকটক করবো, আর তুমি দুম করে কি দরজাটা খুলে ফেলো না। সৃজনকে দরজাটা খুলতে দিও। তোমার বাবু আর এখন দুধু খাওয়া খোকা নেই। আরে একটু ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, খেয়ে ঘুমোচ্ছে, আর তো কিছু না। সবকিছু মনে আছে তো কি করতে হবে তোমায়? মনে আছে মমিতা। বিশ্বাস করো তুমি, আমি মন থেকে চাই পর্ণা চলে যাক। পর্ণা তো সবসময় আমাদের কেদানিগুলো ধরে ফেলে, এটাও যদি ধরে নেয়। সৃজন তো তোর ফোন রিসিভ করবে না পর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জ্ঞান তো ফিরছে না মিস্টার রায়চৌধুরী। জলের মধ্যে ইলেকট্রিক শক লাগলো কি করে, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। শরীরের কন্ডিশনও ঠিক সুবিধার নয়। মানেটা কি ডক্টর? এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু একটা করুন আপনি। বিশ্বাস করুন, আমিও জানি না, আমিও কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। আপনি এত অস্থির হবেন না। কি হয়েছে? তুই ওকে সাঁতারে নিয়ে গেছিলি, এভাবে কি করে হলো? ভাই, এভাবে শক লাগলো কি করে? এরকম তো জীবনে শুনিনি। ডাক্তারবাবু, কি অবস্থা বলুন তো? মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? ওনার শরীর আসলে পুরো আড়ষ্ট হয়ে আছে, ভেতরের কোন অর্গান ড্যামেজ হয়েছে সেটা এখনই বোঝা যাচ্ছে।
অর্গান ড্যামেজ মানে? যেটুকুনি ডক্টর বলছেন এরকম শক পেলে ইন্টারনাল ড্যামেজ হতে পারে, মাসল ড্যামেজ হতে পারে, অর্গান ড্যামেজও হতে পারে, কার্ডিয়াক প্রবলেম পর্যন্ত হতে পারে। তুমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না কিভাবে হলো এটা। আমি খানিকক্ষণের জন্য একটু গিয়েছিলাম, ও সাঁতার কাটছিল দিব্যি, ফিরে এসে দেখলাম ও নেই কোথাও। ওকে খুঁজে না পেয়ে আমি অংশদাকে ফোন করলাম, রুদ্র ততক্ষণে কাজে বেরিয়ে গিয়েছিল। এক সেকেন্ড রোহিত, রুদ্ররূপ বাবু অ্যাক্সিডেন্টের সময় ছিলেন নাকি? না ডক্টর, ডক্টর প্লিজ কিছু একটা করুন না। আপনি বলুন কি করতে হবে, যা করতে হবে আমি করবো, কিন্তু এভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। বলুন। আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন, এখানে এক দুজনের বেশি থাকবেন না, আমি জাস্ট আসছি। অংশুমান, আমি এটা জানতে চাই যে ফুলকি সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ইলেকট্রিক শকটা খেলো কি করে। এটা তুমি নিজে খোঁজ নিয়ে দেখবে অংশুমান। এই সুইমিং পুলে তো রোহিত বহুদিন ধরে সাঁতার কাটছে, বক্সিং যখন করতো তখন তো নিয়মিত এখানে যেত। হ্যাঁ জেঠুমনি, আমরা তো সমানে সেটাই ভাবছি। দা ভাই, তুই ওখানকার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করিসনি? না বিহাল, জিজ্ঞেস করিনি, তবে করবো। এখনই করবো। অংশু, তুমি ভাইয়ের সাথে যাও, ভাইয়ের কিন্তু মাথা ঠিক নেই, যাও। আমি দেখছি মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনারা চিন্তা করুন, আমি দেখছি সবটা। আপনারা প্লিজ সবাই এবার একটু বাইরে যান। পারমিতা, ওদের নিয়ে বাইরে যান। কি হয়ে গেল দেখো না। অরুণা, ঈশ্বরের উপর ভরসা রাখো। ঈশ্বর আগেও ফুলকিকে রক্ষা করেছেন, এবারও করবেন। কিন্তু এই পর পর ঘটা ঘটনাগুলো আমার ভালো লাগছে না রে শানু। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলের মধ্যে হঠাৎ করে মেয়েটা কি করে কারেন্ট খেয়ে গেল না সেটা বুঝতে পারছি না। তবে স্যার আমরা কিন্তু সম্পূর্ণভাবে হ্যাঁ সুরক্ষার সব রকম বন্দোবস্ত করেছি। আপনি স্যার একবার নিজে এসে দেখে যান। ওকে 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 ওকে। হ্যাঁ তিওয়ারি বলো। দাদা, ক্লাবের মালিক পক্ষ খুব চিন্তায় আছে, ক্লাবের ম্যানেজারকে খুব দোষ দিয়েছে। না না না, আপনি চিন্তা করবেন না, আমি নিজে নজর রেখেছি, কারোর উপরে ভরসা করিনি। রোহিত দাঁড়াও। দাদা এক মিনিট, আমি আপনাকে পরে ফোন করছি। রোহিত দাঁড়াও। রোহিত, আমি এতদিন ধরে এই ক্লাবের সাথে জড়িত, একসময় নিয়মিত আসতাম এখানে সুইমিং করতে। আজ পর্যন্ত এরকম দুর্ঘটনাই ক্লাবে হয়নি, আজকেই হতে হলো। আজকে ফার্স্ট টাইম আমি এখানে ফুলকিকে আনলাম, আজকেই হতে হলো এটা। রোহিত সরে যাও, আমাকে কথা বলতে দাও। ডাক্তার বলেছে ফুলকি নাকি নাও বাঁচতে পারে, মানে বুঝতে পারছো তুমি? ফুলকি নাকি না বাঁচতে পারে। আমি বুঝতে পারছি না, মানতে পারছি না এটা। রোহিত স্যার এক মিনিট, আপনি আমাকে বিশ্বাস করুন, আমরাও এই ব্যাপারে চিন্তিত। বুঝতে পারছি না এটা কি হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি আপনাকে কথা দিচ্ছি পুরো তদন্ত হবে স্যার। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে একটা ফুল থরলি ইনভেস্টিগেশন হবে স্যার, বিশ্বাস করুন আপনি। কর্তৃপক্ষ, মালিক পক্ষ সবাই চিন্তিত, বুঝুন স্যার একটু। ফুলকি যদি না বাঁচে তাহলে তদন্ত করে কি হবে? কি হবে তদন্ত করে? আতঙ্ক আমি আর সহ্য করতে পারছি না। রোহিত মাথা ঠান্ডা করো, আমার উপর একটু ভরসা করো প্লিজ ভাই, প্লিজ। এই ম্যানেজারকে মেরে কি লাভ হবে? কোনো লাভ হবে না রোহিত। আমি কথা দিচ্ছি তদন্ত হবে। আপনার নাম? আগে অতনু মল্লিক। আমি সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্ত।
ফুলকি দাসের যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার তদন্তের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। নিশ্চয়ই। প্রথমে আমি এখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে চাই, আর ক্লাবের আনাজ কানাচও দেখবো। আমি আপনার জন্য একজনকে পাঠিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ক্লাব চত্বরটা দেখছি। আশা করি এই সহযোগিতা পাবো। একদম স্যার। মন্নদা, ইনি যা যা দেবেন সেগুলো নিয়ে নেবেন। যান, আসুন। আরে কি করছো বলো তো? দাদা, এখানে ওই থানার সেকেন্ড অফিসার, কি যেন নাম, অংশুমান সেনগুপ্ত, ও এসেছে, আর সাথে রোহিত স্যারও আছে। রোহিত স্যার ম্যানেজারের উপর খুব হম্বিতম্বি করছে। আচ্ছা ঠিক আছে, শোনো ভালো করে নজর রাখো তিওয়ারি। আমাকে ফোন করতে থাকো, যদি ফোন করতে না পারো মেসেজ করো। তোমার রোহিত স্যারের থম্বি বন্ধ করে দিচ্ছে। আর শোনো, ওই যে ছোড়াটা সেকেন্ড অফিসার, কি নাম, অংশুমান, ওর দিকে ভালো করে নজর রেখো, বুঝতে পারলে? টেনশন করো না তো এত। রাখো। ঠিক আছে দাদা। চিন্তা করিস না ভাই রোহিত, এমন লোকজন নিয়ে আসছি যে তোর হম্বি সমস্ত বন্ধ হয়ে যাবে। চলো যাই রুদ্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দার পর্বত, এবার আমি তোমাকে সেভাবেই মন্থন করব যেভাবে সমুদ্র মন্থন হয়েছিল, আর তুমি তোমার মধ্যে থাকা সকল বৃন্দাবনবাসীকে মুক্ত করতে বাধ্য হয়ে পড়বে। এই মন্দার পর্বত থেমে গেল কি করে? ওপরে উঠে এলো কি করে? তাহলে এর অর্থ হলো, আপনি বলছিলেন না ভগবান যে ভদ্রাক্ষ প্রসন্ন হও, এটাই বলতে চাইছিলাম, তাই আমি প্রসন্ন হচ্ছিলাম না। কুর্ম অবতার, যেভাবে তুমি আমাকে বিনাশ করেছিলে ঠিক সেইভাবেই তোমার বিনাশের সময় এসে গেছে। পরম অবতার, এই ছিল কর্কটাসুরের প্রচন্ড প্রহার। কুর্ম অবতার, ক্ষত বিক্ষত করে দিয়েছি আমি তোমাকে। এখন তোমার আর বেশিক্ষণ জীবিত থাকা সম্ভবই নয়। না প্রভু, এটা হতে পারে না। প্রভু, আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতে পারে না প্রভু। কর্কটাসুর, পরম অবতার, করে ফেলেছি আমি তোমার বিনাশ, নিয়ে নিয়েছি আমার প্রতিশোধ। কানাই, কানাই, প্রভু, প্রভু। বলরাম, মনে হচ্ছে যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে। না গুরুদেব, এরকম হতে পারে না। আমি থাকতে আমার প্রভুর কিচ্ছু হতে পারে না। প্রভু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।